গ্রামের হাট বাজারে খুরমা অথবা মুরালি খুব জনপ্রিয়। এই মুরালির রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। ঘরেই বানিয়ে নিতে পারেন এই মুরালি অথবা খুরমা, খেতে দারুণ হয়। মুরালি ঠান্ডা হওয়ার পরেও কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবেন। আশা করছি রেসিপি ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট বানিয়ে নিই। মুরালি বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা, তারপর এখানে আধা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1/4 কাপ দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার শুকনো উপকরণগুলো ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে ময়াম দিয়ে দিব। মিশানো হয়ে গেছে, এখন অল্প অল্প করে পানি দিয়ে শক্ত ডো মেখে নেব। গরম পানি কিন্তু ব্যবহার করিনি, নর্মাল পানি দিয়ে ডোটা মেখে নিচ্ছি। একবারে বেশি পানি দিয়ে কিন্তু ময়দা মাখবেন না, অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো মেখে নেবেন। এবার মেখে নেওয়া ডোটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার লেচি কেটে নিচ্ছি। চাকু দিয়ে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে বেলে নেব। কাউন্টার টপের উপরে ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার রুটির থেকে একটু মোটা করে বেলতে হবে। এই দেখুন, মোটা করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা চাকুর সাহায্যে প্রথমে লম্বা লম্বা শেপে কেটে নিচ্ছি, তারপর লম্বা লম্বা শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে স্কোয়ার শেপ দিয়ে নিতে পারেন। এবার এগুলো তুলে রেখে দিচ্ছি। সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেব। কড়াইতে বেশি করে সাদা তেল গরম করে নিয়েছি। মিডিয়াম গরম তেলের মধ্যে খুরমার শেপগুলো দিয়ে দিব। হালকা গরম তেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তেলের মধ্যে দেওয়ার পর যদি খুব একটা অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, মানে তেলের মধ্যে থেকে বাবলস খুব ভালোভাবে উঠছে আর খুরমার শেপগুলো উপর দিকে ভেসে উঠছে, তাহলে বুঝবেন তেলটা কাঠি বা খুরমা ভাজার জন্য পারফেক্ট আছে। যখন দেখবেন পিসগুলো ভেসে উঠছে আর ফুলতে শুরু করছে, তখন গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে। লো ফ্লেমে লাইট গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে তুলে নেব। আর এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে সবগুলো ভেজে নেব। এই দেখুন সবগুলো ভেজে ঠান্ডা করে নিয়েছি। এবার চাশনি বানিয়ে নেব। শিরা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম, ময়দার জন্য 500 গ্রাম চিনি। এবার এর মধ্যে যতখানি চিনি দিয়েছি তার আধা দিয়ে দিব পানি। তারপর নেড়েচেড়ে চিনিটা গলিয়ে জাল করে একতার হওয়া পর্যন্ত রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। এই দেখুন একতার হয়ে গেছে। এই পর্যায়ে খুরমাগুলো দিয়ে দিব আর ফ্লেম লো করে দিব। লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দেব। তারপর 2 মিনিট পর পর নাড়তে হবে। এতে করে যতখানি শিরা আছে সব অ্যাবজর্ব হয়ে যাবে। 2 মিনিট পর পর নাড়তে নাড়তে একদম ঝরঝরে হয়ে গেছে আর চিনিগুলো খুরমার গায়ে লেগে গেছে। এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন খুব খাস্তা হয়ে গেছে। একটা ভেঙে দেখাচ্ছি কতটা করকরে হয়েছে। একদম ঠান্ডা হওয়ার পর কন্টেইনারে ভরে রেখে দিবেন। 2 মাস পর্যন্ত খারাপ হবে না। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য এক রেসিপিতে। আল্লাহ হাফিজ।